জ্ঞান এমন এক জিনিস, এটা বিতরণের উপরে রাখতে হবে। আলো সামনে গেলে যেমন আপনি আলো উপভোগ করতে পারেন, একজন জ্ঞানী মানুষের সামনে, একজন শিক্ষকের সামনে যখন আপনি বসবেন, আপনার জ্ঞান থাকুক আর না থাকুক, কলবের ভিতরে জ্ঞানের পর্দা খুলে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ও ঈমানদারগণ, যারা আল্লাহকে ভয় করো, যারা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাদের জন্য নির্দেশ করলাম, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের সামনে বসো। তাদের সামনে যদি বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হয়ে যাবা। এই পৃথিবীতে একজন মানুষ ছিল, জ্ঞানী বিজ্ঞানী হিসেবে তাকে সবাই চেনে। এমন জ্ঞান আল্লাহ তাকে দান করেছে, রাস্তা দিয়া যদি হাঁটতে যাইতো, রাস্তার পাশের গাছ জবান খুলে তার সাথে কথা বলতো। জঙ্গলের মধ্য থেকে যদি যাইতো, জঙ্গলের পাতাগুলো তার সাথে জবান খুলে কথা বলতো। তার নাম আপনারা সবাই জানেন, লোকমান হাকিম। এই লোকমান হাকিম এত বড় একজন জ্ঞানী ছিল, এত বড় একজন পণ্ডিত ছিল। তার ছেলেকে 11টা নসিহাত করেছেন, আদেশ করেছেন। তার মধ্যে একটা আদেশ হচ্ছে, ও আমার ছেলে, যখন তুমি কোনো জ্ঞানী মানুষের সন্ধান পাবা, তার সান্নিধ্যে যাই একটু সময় বসবা। যে যত সামনে আগায় আসবে, সে তত বেশি ফাইজিয়াব হবে। আমি আমার আলোচনায় ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আর এই সাইডে যারা কাতার দিয়েছেন, কাতার সোজা করতে বলবো, আমরা সময় হইলে আপনারা একটু সামনে আগাই আসেন। বলা হবে ইনশাল্লাহ যে কাতার সোজা করেন, এটা বলবো আমরা, কিন্তু এখন একটু আপনারা সামনে আগাই আসেন, তাহলে ভালো হইবে। আর ইনশাল্লাহ এখন আমরা একটু আলোচনা হবে কোরআন হাদিসের। এই আলোচনাগুলোকে হাদিস শরীফে বলা হয়েছে হেলাকুজ জিকির, এটা জিকিরের মজলিস। এটা যত গোল হয়, যত কাছাকাছি হয়, অত বরকত বেশি হয়। এই জন্য আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, মোহাব্বতের সাথে বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ওহে নবীর আশিকান, দরুদ পড়ো দিয়া মন, হায়াত থাকিতে কবু ভুলো নাই নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলে আগত সম্মানিত প্রধান অতিথি, বাংলার আজহার পাক ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম শরিয়াত ও তরিকতের প্রাণকেন্দ্র, হক্কানি ওলামায়ে কেরামের শহর, পুণ্যভূমি সারসিনা দরবার শরীফ থেকে আগত প্রখ্যাত আলিমে দ্বীন শাইখুল হাদিস হজরত মাওলানা আব্দুল গফ্ফার কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে সুন্দর আবহাওয়ার ভিতরে এই জান্নাতি পরিবেশে ওলামায়ে কেরামের মজলিসে
কোরআন ও হাদিসের মধু আহরণের জন্য আল্লাহ পাক আমাদের সুবর্ণ সুযোগ করে দিলেন। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলবো, এরপরেই আমাদের প্রধান মেহমান হুজুর আমাদের সামনে আলোচনা করবেন। সাধারণত মাহফিলে আমরা এখন আর গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনতে অভ্যস্ত না, কারণ মানুষ আগের চেয়ে অনেক জ্ঞানী হয়েছে। মানুষের জ্ঞান চিন্তা চেতনা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু জ্ঞানের ওয়েট, জ্ঞানের গভীরতা, জ্ঞানের যে ফায়দা উপকারিতা সেটা আসলে আমাদের কাছ থেকে কমে গিয়েছে। হাদিস শরীফের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়, বাদা আল ইসলাম গরিবন সুম্মা সায়াউদু কামা বাদা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক মানুষ নিয়ে দিন শরীয়তের কার্যক্রম শুরু করেছিলেন। এক পর্যায়ে নবীজির বিদায় হজের ভাষণে উঠে এসেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ নবীর ভাষণে অ্যাড করে দিয়েছেন যে আমি তোমাকে তোমার দিন পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি ইসলাম শুরু করেছেন খুব অল্প সংখ্যক, অল্প আমল নিয়ে, কিন্তু এর শেষ জীবনে এসে নবীজির দিনকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ পরিপূর্ণ করে দিয়েছেন, ভরপুর করে দিয়েছেন। এই ইসলাম সম্পর্কে নবীজি বলেছেন সুম্মা সায়াউদু কামা বাদা। এই ইসলাম আবার কমতে 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 এক সময় আসবে যে আমি অল্প লোক নিয়ে যেমন ইসলাম শুরু করেছিলাম ওই রকম অল্প কিছু মানুষের কাছে ইসলাম থাকবে। তাহলে এই হাদিসে বোঝা যায় যে ইসলাম দিন যত যাবে, এলেম কোরআন হাদিসের আমল এটা আস্তে আস্তে আমাদের মাঝ থেকে কমাই, এটাই একটা ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করেছেন। যদিও এটা আমাদের জন্য ঠিক না, খারাপ, কিন্তু আল্লাহ রসুল বলেছেন মানুষের মাঝ থেকে দিন ইসলাম কমতে থাকবে। অন্য এক হাদিসে আসছে যে মানুষের কাছে জেহালাত ওয়ায়ুকশিফুজ জেহালা, মূর্খতা প্রকাশ পাবে। মূর্খতার কোনো ঠাঁই ইসলামে নাই, ইসলামে কোনো মূর্খতার জায়গা নাই। পৃথিবীর সব ধর্মে মূর্খতার জায়গা আছে, কিন্তু ইসলামে মূর্খ হওয়ার কোনো সুযোগ নাই। কোনো মুসলমান মূর্খ হইতে পারে না। ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, ইসলাম হচ্ছে বিজ্ঞানের ধর্ম। পরিপূর্ণ এক জীবন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে কিচ্ছু জানে না, শুধু একটা বাক্য সে জানে। আল্লাহ রসুল বলেন কোনো মুসলমান এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেই, কোনো মুসলমান একটা শিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যখন সে কথা বলা শেখে, নবীজি বলেন সর্বপ্রথম তাকে একটা বাক্য শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই বাক্যটার ভিতরে আল্লাহ রসুল যে তালিম দিয়েছেন, এই বাক্যটা যদি কেউ মুখস্থ করে, পরে কলবের ধারণ করে, তাহলে এই ব্যক্তি আর মূর্খ হইতে পারে না। এই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা জ্ঞানের বীজ বপন করে দেয়। এই কলেমা হচ্ছে এলেমের বীজ। যে ব্যক্তি সিনায় এই কলেমা বিশ্বাস করে, ধারণ করে, সে ব্যক্তি মুসলমান হইতে পারে না। কেন? কারণ ইসলামের যে জীবন বিধান তার নাম হচ্ছে কোরআন। এই কোরআন যখন নাজিল হয়, সর্বপ্রথম যে কথাটা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন তার নাম হইল ইকরা, পড়ো। তার মানে মূর্খ মানুষে কি পড়ে? কথা কয় না। তা আমরা হইলাম মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম হইল আল কোরআন। আমাদের মালিক কে? আল্লাহ। যে কোরআন আমাদের শিক্ষক নবীজির কাছে নাজিল করেছেন, কিতাবের শুরুতেই নাজিল করার প্রথম শব্দটাই আল্লাহ বলেছেন পড়ো। তার মানে যিনি মুসলমান তিনি ছাত্র। যিনি মুসলমান বলেন তিনি ছাত্র। যিনি মুসলমান সবাই বলেন যিনি মুসলমান তিনি ছাত্র। কারণ আল্লাহ কোরআনের সর্বপ্রথম যে শব্দটা বলেছেন সেটা হইল পড়ো। তার মানে আপনি কোরআন মানছেন বা কি, সাথে সাথে আপনাকে সর্বপ্রথম যে শব্দটা মানতে হবে, যে নির্দেশটা মানতে হবে, সেটা হইল পড়ো। তো পড়ো কথাটা যিনি মানে তাকে কি বলে? ছাত্র। কথা কয় না, তাহলে কি কয়? ছাত্র। তাহলে আমরা সবাই ছাত্র। যত মুসলমান পৃথিবীতে আছে সমস্ত মুসলমান ছাত্র। আচ্ছা বলেন তো, ছাত্রদেরকে কি কেউ মূর্খ বলতে পারে? কথা কয় না। ছাত্র আর মূর্খ, আগুন আর পানি যেমন এক
পাত্রে রাখা যায় না, ছাত্র আর মূর্খ শব্দ দুইটা বা ব্যক্তি দুইজন এক কথায় আনা যায় না। কারণ যে ছাত্র সে কোনোদিন মূর্খ হইতে পারে না, হয়তো বা সে সব জানে নাই কিন্তু জানবে, কিন্তু তাকে মূর্খ বলার সুযোগ নাই। তার মানে হচ্ছে কোনো মুসলমান মূর্খ হইতে পারে না, মূর্খ কোনো মুসলমান নাই। যদি কেউ থাকিয়ে থাকে তাহলে কপাল পরা ছাড়া আর কিছুই না। এখন বলতে পারেন হুজুর তাহলে আমি আইএ পাস করি নাই, বিএ পাস করি নাই, অনার্স মাস্টার্স ডক্টরেট ডিগ্রি থিসিস কিছু নাই আমার, আমি কি শিক্ষিত হইতে পারছি? না। অনার্স মাস্টার্স আইএ পাস ডক্টরেট ডিগ্রি হইলেই মূর্খ হয় না, মানে শিক্ষিত হয় না। জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর, আর ইলমু নূরুম মিন নূরিল্লাহ। জ্ঞান হচ্ছে আল্লাহর একটা নূর, আর এই নূর, এই নূরের প্রদীপ, এই নূরের বাতি আল্লাহ নিজে প্রজ্বলিত করেছেন। আর এই নূরের মশাল, এই নূরের আলোক বর্তিকা আল্লাহ তার নবীর হাতে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই পৃথিবীতে আগমন করেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত নবী। তারপরে আর কোনো নবী আর এই পৃথিবীতে আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। কিন্তু আল্লাহ নবী এই পৃথিবীতে কি জিনিস নিয়ে আসছেন? কোরআন এবং হাদিস ইতিহাস খুঁজলে আমরা দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। 1,24,000 নবী রাসূলরা এই পৃথিবীতে এসে মানুষকে জ্ঞানের তালিম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সমস্ত নবীরা শিক্ষক, সমস্ত নবীরাই পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছেন। একজন নবীজি একটা বিষয়ে বেশি পারদর্শী ছিল। কমনভাবে সব নবীদের একটা বিষয়ে কম্পালসারি বাধ্যতামূলক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কলেজ ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসায় 50 জন শিক্ষক থাকে, 30-40 জন শিক্ষক থাকে। সব শিক্ষকরাই কি এক বই পড়ায়? কথা কয় না। একজনে বাংলা পড়ায়, একজনে ইংরেজি পড়ায়, একজনে উর্দু পড়ায়, একজনে ফার্সি পড়ায়, একজনে ইতিহাস, একজনে ভূগোল, একজনে সমাজ, একজনে বিজ্ঞান, একজনে বাংলা। কি বলেন? এই পৃথিবীতে যত নবীরা আসছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিছু আমল জ্ঞান ছিল, কিন্তু কমন একটা বিষয় সব নবীদের জন্য ছিল। সেই কমন সাবজেক্টটার নাম হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কলেমাটা এমন শিক্ষা যে 100 লক্ষ নবী রাসূল সবাই শিক্ষা দিয়েছেন। সর্বশেষ আমাদের নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন। তিনি হচ্ছেন শিক্ষকদেরও শিক্ষক, চূড়ান্ত শিক্ষক। তারপরে আর কোনো শিক্ষক এই পৃথিবীতে আসবে না। কাজী তাকে আল্লাহ পাক পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন। সমস্ত নবীদের জ্ঞান তাকে দেওয়া হয়েছে, সমস্ত নবীদের গুণ তাকে দেওয়া হয়েছে, সমস্ত নবীদের সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে, সমস্ত নবীদের উত্তম আদর্শ তাকে দেওয়া হয়েছে, সমস্ত নবীদের রূপ চেহারা লাবণ্যতা তাকে দেওয়া হয়েছে। অর্থাৎ 100 লক্ষ নবী রাসূলের সব জ্ঞানের সমষ্টি করে আল্লাহ পাক আমার নবীকে কায়েম বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পেশা এই চেয়ারটা সরাই দেন ভিতরে যাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে আল্লাহ নবী আগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের শিক্ষার সব সাবজেক্টের জ্ঞানের সমার চূড়ান্ত কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন নবীজির হাতে আলোর বর্তিকার মশাল ধরাইয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন মক্কার জমিনে। এসে ঘোষণা করেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও বিশ্ববাসী,
তামাম পৃথিবীর মানুষদেরকে কেন্দ্র করে আমার নবী ঘোষণা করেছেন, আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে আগমন করেছি। সালু আন্নি উজিবু লাকুম, তোমাদের যত প্রশ্ন আছে আমার কাছে করো, সব প্রশ্নের উত্তর আমি দিয়া দেব। নবীজি এই পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছেন, জ্ঞানের মশাল নিয়ে তিনি এসেছেন। কোরআনে আল্লাহ বলেছেন আর রহমান, সেই দয়াময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি নবীর মাধ্যমে আমাদেরকে কোরআন শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে চূড়ান্ত জ্ঞানের কিতাব হচ্ছে কোরআন। চূড়ান্ত এবং শাশ্বত একমাত্র নির্ভরযোগ্য নির্ভুল জ্ঞানের মহাভাণ্ডার, তার নাম কি? কোরআন। এই পৃথিবীতে হাজারো জ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, হাজার হাজার জ্ঞানের সাবজেক্ট আছে, কিন্তু কোনো কিতাব এমন পৃথিবীতে নাই যে কিতাবের শুরুতে কিংবা শেষে কিংবা মাঝে কোনো এক পৃষ্ঠায় কোনো এক জায়গার কোনো এক লাইনে লেখা আছে যে এটা চূড়ান্ত কিতাব। এমন কিতাব পৃথিবীতে কোথাও নাই। কোনো কিতাব, বই, পুস্তক আপনি পাবেন না যেখানে বলা আছে যে এই বইটা কমপ্লিট, এই বইটা একটা মানুষের জন্য চূড়ান্ত, একজন ব্যক্তির জন্য কমপ্লিট, তাও এই পৃথিবীতে কোনো বইতে খুঁজে পাবেন না। কিন্তু চূড়ান্ত কিতাব, আলোর জ্ঞানের মশাল, আল্লাহ পাক আমার নবীকে যে দান করেছেন জ্ঞানের ভান্ডার, সেই কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, জ্ঞান কাকে বলে? একজন মানুষ জ্ঞানী, তার সামনে জ্ঞানের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক এই কিতাবের শুরুতে 3টে অক্ষর ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3টে অক্ষর ব্যবহার করেছেন, আলিফ লাম মিম। এর অর্থ পৃথিবীতে কেউ জানে না, তবে এর মাফহুম তৈরি হয়েছে, মুফাসসিরিন কেরাম একটা অনুমান করছেন। অনুমানটা কি? আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, মানে আল্লাহর কাছ থেকে এই জ্ঞানের মহামূল্যবান রত্ন ভান্ডার কোরআন শরীফ জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছে। আর একটু জোরে কর না। যে কারণে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এই কিতাব আসছে কার কাছ থেকে? কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। কার কাছে এসেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তাহলে এখানে জ্ঞানের যে সিস্টেম, আল্লাহ তাআলা কিতাবের শুরুতেই একটা ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন যে মানুষ, তোমাকে যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে জ্ঞানের মালিককে আল্লাহ। বলেন জ্ঞানের মালিককে? আলিমুল গায়বি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত জ্ঞান, এই জ্ঞানের একমাত্র স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ এই ইলম সৃষ্টি করেছেন। সেই ইলমকে একটা নির্যাস তৈরি করে সমস্ত জ্ঞানের একটা সমষ্টি বানিয়েছেন, এক জায়গায় করেছেন। যেমন আপনাদের এই মাহফিলের জন্য আমরা সিস্টেম করেছিলাম যে আপনাদেরকে তাবারক হিসাবে 2 ভাত খাওয়ানো হবে। তো ভাত খাইতে হইলে নুন লাগে, কথা কয় না, পানি লাগে, প্লেট লাগে, তরকারি লাগে, গোস্ত লাগে, ডাইল লাগে, কথা কয় না, লাগে না? যেই বৃষ্টি আবহাওয়া দেখছি যে পালা বেতাল, এখন একজনে নুন আনতে যাইবে, বৃষ্টি শুরু হয়েছে, ফিরে আর ডাইল লই আইতে পারবে না, গোস্তর বান্ডল লইয়ে পাচার খাইবে, তা খাওয়ান যাইবে পায় পায়। এর জন্য সব মিশাইয়া এক পালে এইটা আনছি, এইটার নাম কি? খিচুড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জ্ঞান তৈরি করেছেন। সব জ্ঞান তৈরি করিয়া এরপরেই দেখতেছে যে বান্দারা দুনিয়ায় থাকিয়া পেটে লাগবে ক্ষুধা, চাকরি, ব্যবসা, বউ, মাইয়া, পোলা, ছেলে, সন্তান, সংসার করিয়া এই জ্ঞান তো বিশ্রাইয়ে পাবে না সারা দুনিয়া। এই জন্য সব জ্ঞানকে বাচ্চা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সবগুলারে এক জায়গায় করছে, তার নাম হইল কোরআন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসমানি কিতাব নাজিল করেছেন।
সেখানে যত জ্ঞানের কথা আছে ওই জ্ঞান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রয়োজন, ওই জ্ঞানটা আল্লাহ পাক কোট করে নিয়ে আসছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম, দাউদ, সুলাইমান, মুসা, সব নবীদের উপরে যত কিতাব, আরও 103খানা আসমানি কিতাবের মেইন জ্ঞানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কোট করে নিয়ে এক জায়গায় সন্নিবেশিত করেছেন, তার নাম কোরআন। এখন আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের সমাহারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করে দিয়েছে। আর একটু জোরে কর না। তাহলে আমাদেরকে জ্ঞান যদি অর্জন করতে হয় তাহলে জানতে হবে জ্ঞানের মালিক আল্লাহ। আর এই জ্ঞান আমাদের জন্য যত জ্ঞান প্রয়োজন সেই জ্ঞানগুলো আল্লাহ বাছাই করিয়া এক জায়গায় করছে, তার নাম হইল কোরআন। খেয়াল করেন, 10 বছর একটা ছেলে পড়িয়া মেট্রিক পরীক্ষা দেবে, পরীক্ষার বাকি আছে আর 6 মাস। কয় মাস বাকি আছে? 6 মাস। শিশু থেকে শুরু করিয়া 10 বছর পড়ছে, এখন মেট্রিক পরীক্ষা দেবে। এখন ওই মেট্রিক পরীক্ষা তো মোটামুটি শিশু হইতে যা পড়ছে সবই তো লাগবে। এখন কি লাগবে না? সরে পড়ছে, মেট্রিক পরীক্ষা দিতে লাগবে না? কথা কয় না। ABCD লাগবে না? 1 2 লাগবে না? সব লাগবে। এখন মেট্রিক পরীক্ষার আগের 6 মাসে এই ছাত্রটা কি আদর্শলিপি হইতে শুরু করিয়া 10 পর্যন্ত সব বই পড়বে? বাকি আছে কয় মাস? 6 মাস। এখন তার লাগবে একটা সাজেশন, শর্ট। সব বই পড়া সম্ভব না। এখন ওই শুধু ওই ক্লাসের বই তাও পড়া সম্ভব না, 15-20টা বই পড়া সম্ভব না। এখন একটা শর্ট সাজেশন লাগবে। এখন কি করবে? সাজেশন কি ওই ছাত্রে তৈরি করবে না শিক্ষকে তৈরি করবে? কথা কয় না। শিক্ষকে। তো যে জ্ঞান তৈরি করেছেন ওই আল্লাহ নিজেই সব জ্ঞান বাদ দিয়া যেটা যেটা ইম্পর্টেন্ট সেইটারে একটা সাজেশন আকারে কমপ্লিট করে দিয়া বলছে যে এইটা পড়লেই তুমি পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। এইটা যদি বেসরকারি নন এমপিওভুক্ত বা এমপিওভুক্ত শিক্ষক করতো তাহলে সব বাজারে সাজেশন কিনতে পাওয়া যায়। কোনো সাজেশন কোম্পানিওয়ালারা বলতে পারবে যে আমার সাজেশন পড়লে 100% পাস? কথা কয় না। কেন পারবে না? কারণ যারা সাজেশন তৈরি করে পরীক্ষার প্রশ্ন তারা তৈরি করে না। কথাটা বুঝছেন? যে সাজেশন তৈরি করছে সে অনুমান করিয়া মেইন বিষয়গুলোর এক জায়গায় আনছে, কিন্তু প্রশ্ন করবে আবার আরেকজনে, যে কারণে এই সাজেশন 100% কমন নাও হইতে পারে। কিন্তু যে আল্লাহ প্রশ্ন করবেন, যে আল্লাহ পরীক্ষা নেবেন, যে আল্লাহ জ্ঞান তৈরি করেছেন সেই আল্লাহই সাজেশন তৈরি করে সব 104খানা কিতাবের মূল কিতাব তৈরি করেছেন কোরআন। এবার প্রশ্নও করবেন আল্লাহ, পরীক্ষাও নেবেন আল্লাহ, ফলাফলও দেবেন আল্লাহ, উত্তরও দেবেন আল্লাহ। এই কোরআনের সাজেশনে 1%ও সন্দেহ আছে? কারণ যিনি সাজেশন করেছেন তিনিই প্রশ্ন করবেন। অতএব এখানে 1%ও সন্দেহ করার সুযোগ, সেটাই আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোনো সন্দেহ করার সুযোগ নাই, কারণ প্রশ্ন কর্ম আমি আল্লাহ, বই তৈরি করেছি আমি আল্লাহ, অতএব সাজেশন যে করে দিলাম কোরআন সেটাও তো আমি আল্লাহই করেছি। এখন এই সাজেশনটা বুঝাইয়া দেওয়ার জন্য একজন শিক্ষকের প্রয়োজন। আল্লাহ বলেন সেই শিক্ষক যদি তোমাদের দ্বারা ভোটে নিতাম, তোমরা যদি ভোট দিয়ে বানাইতা, তাহলে এই শিক্ষক কোন মার্কা হইতো তা ঠিক ছিল না। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ ইলম তৈরি করেছি, ওই আল্লাহ সাজেশন তৈরি করেছি, ওই ইলম এবং সাজেশন বুঝতে পারে, ধারণ করতে পারে, পড়াইতে পারে, বুঝাইতে পারে, নিজে মানতে পারে, তোমাদেরকে মানাইয়া দেখাইতে পারে, ওই মানের একজন শিক্ষক আমি পড়াইয়া বানাই নাই, নিজে ডাইরেক্ট তৈরি করেছি। তাহলে এই শিক্ষকের মধ্যে কোনো সন্দেহ আছে? যারা বলেন আছে। এই শিক্ষকের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এটা ধরে সে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। প্যারে হাজিরিন, তাহলে আমরা মুসলমান মানে হইল ছাত্র। মূর্খ কোনোদিন মুসলমান হইতে পারে না, একথা একমত? কথা কয় না? মূর্খ কোনোদিন মুসলমান হইতে পারে না, একথা একমত? কারা কারা একটু হাত জাগান। নারায়ে তাকবীর। তার মানে আমরা মুসলমান হয়ে থাকলে আমরা কেউ মূর্খ না, কথা কয় না? প্রত্যেক মুসলমান ছাত্রকে মূর্খ বলা যায় না। কিন্তু আমার বাড়ির দ্বারা একটা ফাজেল মাদ্রাসা, একটা ইউনিভার্সিটি, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা নুরানি মাদ্রাসা, একটা কেজি স্কুল, একটা কিন্ডার গার্ডেন, হ্যার পরও আমি মেট্রিক ফেল রিক্সা চালাই। এটার নাম কি? কপাল পোড়া, কথা হয় না? এটার নাম কি? নাই নসিবে। গ্রামের মধ্যে সব আছে, হ্যার পরও আমি রিক্সা চালাই, মেট্রিক ফেল, তার মানে কপাল পোড়া। মুসলমান মূর্খ সুযোগ নাই। তার কারণ মুসলমান যে বানাইছে ওই আল্লাহ কোরআন বানাইছে, ওই আল্লাহ শিক্ষক দিয়েছে, আমার দ্বারে দ্বারে কোরআন পৌঁছে দিয়েছে। কিন্তু এরপর যদি আমি মূর্খ হই তাহলে কপাল পোড়া। কিন্তু আমার মূর্খ হওয়ার কোনো সুযোগ নাই। আমাকে অবশ্যই জ্ঞানী হতে হবে, শিক্ষিত হতে হবে। কবে হব, কিভাবে হব তা জানি না। আগে হইলে ভর্তি হইতে হবে। আগে কি করতে হবে? ভর্তি হইতে হবে। ভর্তি হইলে আমি ছাত্র হয়ে যাবো। ছাত্র হইলে আমি পাস করি আর ফেল করি, আমারে কেউ মূর্খ কইতে পারবে না, কথা কয় না? আচ্ছা কন, একটা ছাত্র আমরা একজন লোকের লাগে দেখা হয়েছে, ভাই লেখাপড়া কি? কয় লেখাপড়া করতে পারিনি, মেট্রিক পরীক্ষা দিলাম কিন্তু পাস করতে পারিনি। আচ্ছা এই লোকটার কি মূর্খ কওয়া যায়? কারণ যেহেতু পরীক্ষা দিলে, সে তো লেখাপড়া করছে, সে তো ছাত্র ছিল। সে যদি কিছু নাও জানে কিন্তু আপনি তার মূর্খ বলতে পারবেন না, কারণ সে পরীক্ষা দিছিল। আপনি মুসলমান, কিছু জানেন আর না জানেন, আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি কোরআন মানেন, কোরআনের প্রথম কথাটাই হলো পড়ো। আপনি পড়বেন, আপনি জানবেন, জানার নিয়ত করবেন, চেষ্টা করবেন, আপনি আজকে থেকে ছাত্র। আপনারে আর কেউ মূর্খ কইতে পারবে না। কিয়ামতের ময়দানে আপনার মূর্খতার সনদ থাকবে না। মূর্খতার সনদ যদি না থাকে, তার একটা সার্টিফিকেট থাকবে, সেটার নাম হলো ঈমানের সার্টিফিকেট। বলেন সুবহানাল্লাহ। এখন এই জ্ঞান অর্জন করার জন্য আমাকে ছাত্র হইতে হবে। কি হইতে হবে? আর শিক্ষক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজির দর্শে সাহাবায়ে কেরাম বসতেন, নবীজি তালিম দিতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন, আমল বাতাই দিতেন। সাহাবায়ে কেরাম নবীজির মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে জ্ঞান অর্জন করে পুরা কোরআনের জ্ঞানে পণ্ডিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন নবীজির তালিম তো আমরা এখন পাওয়ার মতন কোনো সুযোগ নাই, যেহেতু নবীর জমানায় আমরা আসি নাই। নবীজি তার এই উম্মতদেরকে মানে আমাদেরকে ইলমের তালিমটা দেওয়ার জন্য বিদায় হজের ভাষণে একটা কথা বলে গিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি যে তালিম, যে ইসলাম, যে ঈমান, যে নীতি, যে আদর্শ তোমাদের কাছে রেখে গেলাম, এর একটা আদর্শ, একটা কথা, একটা কাজ, একটা সুন্নাহ যদি কেউ শিখে থাকো, জেনে থাকো, সেটা আমার অন্য উম্মতকে শিখাইয়ে দিও। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত কোনো উম্মত যাতে মূর্খ না থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন এই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া নবীজি বললে সবাইরে নির্দেশ দিয়েছে। এখন সবাই শিক্ষক হয়ে গেছে? কথা কয় না। শিক্ষক হওয়ার জন্য নবী নির্দেশ দিয়েছেন। যেমন 10 বছরের একটা ছেলের জিজ্ঞাইবেন, তুমি বড় হইলে কি হবা? কয় আমি শিক্ষক হবো। তার মানে ও শিক্ষক হয়ে গেছে? ওর কি করতে হবে? পড়তে হবে, সার্টিফিকেট অর্জন করতে হবে, তারপরে চাকরি নিয়ে তিনি শিক্ষক হবেন। ঠিক কিনা বলেন? নবীজি সবাইকে শিক্ষক হওয়ার জন্য নির্দেশ করেছেন। এরপরে ধাপে ধাপে শিক্ষক হইতে হইলে কি গুণ লাগবে সেটাও নবীজি বলে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে 2টা জিনিস দিয়া গেলাম, এই 2টা জিনিস যদি শিখে ধরে শক্তভাবে আমল করে উম্মতের মাঝে প্রচার করতে পারো, তাহলে তোমরা কশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না, ভুল পথে চলতে পারবে না। 1 নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। 2 নাম্বার হচ্ছে সুন্নাত রাসূলি, নবীজির নীতি আদর্শ সুন্নাত। সুবহানাল্লাহ বলেন।
তাহলে নবীজি এই শিক্ষকের ধারাটা কোরআন সুন্নাহর উপরে নির্ভর করে শিক্ষক হতে বলেছে আর আমাদেরকে ছাত্র হতে বলেছে। তার মানে ছাত্র এবং শিক্ষক যতদিন থাকবে ইলম অর্জন করতে আর কোনো অসুবিধা আছে? আচ্ছা কোন তো লেখাপড়া করতে কি বিল্ডিং লাগে? এখন অনেক স্কুল কলেজে বিল্ডিং, অনেক বলতে শতকরা 99টাই বিল্ডিং। আর আগে এই যে আমার চাচা যে সময় লেখাপড়া করছে ওই সময় কি কোনো মাদ্রাসায় বিল্ডিং ছিল? কাঠের ঘর। দেখা গেছে একটু বৃষ্টি পড়ছে একখানাই দিয়ে খাতা ভিজে গেছে, বই ভিজে গেছে, আলেম হয় নাই? কথা কয় না? হয়েছে। আর এখন বিল্ডিংয়ের উপরে বইয়া পড়িয়া নোট গাইড পড়িয়া ইয়া পাশ করিয়া কামেল পাশ করছে, আলহামদুলিল্লাহ সঠিকভাবে পড়তে পারে না। অতএব শিক্ষার সাথে বিল্ডিংয়ের কোনো সম্পর্ক নাই, শিক্ষার সাথে সম্পর্ক হলো শিক্ষকের সাথে। শিক্ষকের সাথে ছাত্রের যত সম্পর্ক হবে। দেলকোটি হুজুর ছিল আমাকে, এই যে দেলকোটি হুজুর, এর হাতে করা বহু ছাত্র আছে, এর মধ্যে তহা হুজুর একজন আছে না? এই তহা হুজুরের জীবনে খুঁজে দেখবেন, বিল্ডিংয়ের জীবনে পড়িয়ে ছাত্র জীবনে ঘুমতে পারেন নাই। এই দেলকোটি হুজুরের লগ লগ রয়েছে এবারই ওবারই, এখানে ওখানে মফেলে চান্দা এমান্দা, যেখানে হুজুরের কাছে পিস পিস হাঁটতে 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 রাস্তায় পড়াইছে, মসজিদেও পড়াইছে, দুয়ার দ্বারেও পড়াইছে, যে জায়গায় পাইছে যে জায়গায় পড়াইছে। আজকে চরমনাই মাদ্রাসার মধ্যে 1 নম্বর শিক্ষক, বলেন সুবহানাল্লাহ। ইলম শেখার জন্য লাগবে শিক্ষক। বর্তমান সমাজে আমরা জ্ঞানী, গুণী, শিক্ষিত, কিন্তু আসল শিক্ষা থেকে বঞ্চিত। তার কারণ হচ্ছে শিক্ষকের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, ওস্তাদের সম্মান নাই, ওস্তাদের মূল্যায়ন নাই। কারণ জ্ঞান যদি আপনাকে পেতে হয়, ইলমটা হচ্ছে নূর। ইলমটা কি? নূর হচ্ছে আলো। নূর কি? আলো। এই যে লাইটটার ভিতরে কি আছে? আলো আছে। এখানে লাইট জ্বালানো আছে, আপনি পর্দার ওই পাশে দাঁড়ানো আছেন, আপনার গায়ে আলো লাগবে? কথা কয় না? লাগবে। কেন লাগবে না? কারণ এই লাইটের মোতাওয়াজ্জু আপনি হইতে পারেন নাই। এই লাইটের সামনাসামনি না হওয়ার কারণে এই লাইটের আলো থেকে আপনি বঞ্চিত। ঠিক আমরা বর্তমানে যত শিক্ষিত মানুষ আমরা এখন আছি, সবাই শিক্ষক থেকে বঞ্চিত। শিক্ষকের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। ওই ছোটোকালে দাখিল পাস করিয়ে আইসি, মেট্রিক পাস, কামেল পাস করিয়ে আইসি, শিক্ষকের লাগে 5 বছরেও কোনো যোগাযোগ নাই। আরে শিক্ষক তো দূরের কথা, এখন মা বাপের লগেও যোগাযোগ থাকে না অনেক ছেলেমেয়ের। কি এই সমাজ আইছে না এখন? শিক্ষকের সাথে যোগাযোগ থাকবে মরণ পর্যন্ত। কোন পর্যন্ত? বলেন কোন পর্যন্ত? আপনি এমএ পাস করেছেন, অনার্স করেছেন, শিক্ষক হয়েছেন, রিটায়ার্ড করেছেন, তারপরও আপনার শিক্ষক যদি বাঁচে থাকে তার সাথে আপনার যোগাযোগ থাকতে হবে। এই তাওয়াজু যদি না থাকে তাহলে এই জ্ঞান একদিন মরে যাবে। কেমন? আপনার বাড়ির সামনে একটা খাল আছে, জোয়ার হয় বাডা হয়, জোয়ার হয় বাডা হয়, এইটার লাগে যোগাযোগ আছে সাগরের লাগে, নদীর লাগে। যদি ওই নদী সাগরের সংযোগটা একদিন বন্ধ হয়ে যায়, দেখবেন যে আপনার বাড়ির সামনের জোয়ার বাডা বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে পানি নোংরা হবে, ময়লা হবে, পানি ব্যবহারের অনুপযুক্ত হবে, এক পর্যায়ে খালটাও মরে যাবে। জ্ঞান এমন এক জিনিস, এটা বিতরণের উপরে রাখতে হবে। আলো সামনে গেলে যেমন আপনি আলো উপভোগ করতে পারেন, একজন জ্ঞানী মানুষের সামনে, একজন শিক্ষকের সামনে যখন আপনি বসবেন, আপনার জ্ঞান থাকুক আর না থাকুক, কলবের ভিতরে জ্ঞানের পর্দা খুলে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। ও ঈমানদারগণ, যারা আল্লাহকে ভয় করো, যারা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাদের জন্য নির্দেশ করলাম, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের সামনে বসো। তাদের সামনে যদি বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হয়ে যাবা। এই পৃথিবীতে একজন মানুষ ছিল, জ্ঞানী বিজ্ঞানী হিসেবে তাকে সবাই চেনে। এমন জ্ঞান আল্লাহ তাকে দান করেছে, রাস্তা দিয়া যদি হাঁটতে যাইতো, রাস্তার পাশের গাছ জবান খুলে তার সাথে কথা বলতো। জঙ্গলের মধ্য থেকে যদি যাইতো, জঙ্গলের পাতাগুলো তার সাথে জবান খুলে কথা বলতো। তার নাম আপনারা সবাই জানেন, লোকমান হাকিম। এই লোকমান হাকিম এত বড় একজন জ্ঞানী ছিল, এত বড় একজন পণ্ডিত ছিল। তার ছেলেকে 11টা নসিহাত করেছেন, আদেশ করেছেন। তার মধ্যে একটা আদেশ হচ্ছে, ও আমার ছেলে, যখন তুমি কোনো জ্ঞানী মানুষের সন্ধান পাবা, তার সান্নিধ্যে যাই একটু সময় বসবা, জ্ঞানীর সামনে বসবা। জ্ঞানী মানুষের সামনে যদি বসো, উল্টা জিনিসটাও বাইর হয়ে যাবে।
সুবহানাল্লাহ কন। উল্টা জিনিসটাও তোমার জ্ঞানী মানুষে বাইল করাই দিতে পারবে। তুমি যদি একজন জ্ঞানী মানুষের সামনে বসতে পারো, তোমার ক্ষতিকর জিনিসটারেও সে উপকারী বানাইয়া দিতে পারে। তার ছেলে একদিনকে, আব্বা আমি একটু সফর করতে যাব। লোকমান জিজ্ঞাসা, যাবা কোথায়? যাবো দক্ষিণে। আমাকে দিক দিয়ে অনেক সময় বাদায় যাইতেন আগের কালে বসে, তো ওই বাদা না কই কইতে যাও, কই কই যাই দক্ষিণে। এটা একটা প্রচলিত হয়ে গেছে, দক্ষিণ কইলেই বলতে যে কোন জায়গা যাইবে। তো ওই সময় ওই একটা জ্ঞানের শহর ছিল, সেই শহরটা ওই লোকমানের বাড়ি থেকে দক্ষিণে ছিল। তারা ওইরকম বলতো যাও কই, দক্ষিণে যাই। তো বাপের আব্বা আমি দক্ষিণে যাব। তো লোকমান আলাইহিস সালাম ছেলেকে 3টা নির্দেশ করলেন। যাওয়ার পথে প্রচণ্ড পানির পিপাসা লাগবে, একটা মরুভূমির রাস্তা আছে, ওইটা পাড়ে দিয়ে যখন যাবা এমন পানির তৃষ্ণা লাগবে, ওই সময় যাইয়ে দেখ পানি সুন্দর একটা খাল, পানি এমন স্বচ্ছ পরিষ্কার চকচকা, দেখলেই তোমার খাইতে মন চাইবে, গোসল করতে মন চাইবে। খবরদার পানি ধরবাও না, ছোবাও না, খাবাও না, ওই পানি বিষাক্ত, ওইটা যদি তুমি পান করো তাহলে তুমি মারা যাবা। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? লোকমান তার ছেলেকে। কারণ লোকমান ওই পথে যাতায়াত করছেন, তিনি জানেন ওই পথের সংবাদ। এই জন্য ছেলেকে বলছে খবরদার, ওই পানিতে বিষ, ওই পানি খাইলে, ওই পানি দিয়া গোসল করলে তুমি মারা যাবা। ও আমার ছেলে শোনো, যখন তুমি পানির পিপাসিত হবে, যখন তুমি ওই সাগরের পানি পান না করবে, তখন তোমার শরীরটা ক্লান্ত হয়ে যাবে। ওর পাশেই দেখবা একটা সুন্দর বট বৃক্ষ, বট গাছ, ছায়াদার গাছ। তখন তোমার মনে চাইবে এই রৌদ্রের ভিতরে পানি যখন পান করতে পারলাম না, তাহলে গাছের ছায়ায় বসি। আমার ছেলে শোনো, খবরদার খবরদার, ওই গাছের ছায়ায় তুমি বসবা না। যদি বসো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। কয়টা নির্দেশ হইল? 2টা। 3 নম্বর, হাঁটতে হাঁটতে যখন তুমি ওই পথ অতিক্রম করে যাবা, সন্ধ্যা হয়ে যাবে, যাইয়ে দেখবা এমন সুন্দর একটা মুসাফিরখানা। ওই মুসাফিরখানার মালিকের ব্যবহার, আচার আচরণ, চেহারা সুরাত দেখে তুমি মুগ্ধ হয়ে যাবা। এত ভালো মানুষ তোমার কাছে পৃথিবীতে আর মনে হবে না। খবরদার তার বাড়িতে তুমি রাত্রি যাপন করবা না, তাইলেও তোমার মৃত্যু হবে। 3 জায়গার বিপদ, 3টাই মরণ। পানি খাইলেও কি মরণ, গাছের তলায় থাকলে, আর ওই রাত্রে হয়নি বেড়াইলে মরণ। বাবার 3টা নির্দেশ করেছে, যাও। তবে একটা কথা শুনে যাও, যদি তুমি কোনো উস্তাদের সংস্পর্শ পাও, এই পথ চলার মাঝে যদি তুমি কোনো মুরব্বী, সাদা দাড়িওয়ালা, পাগড়ি পর্নিওয়ালা, এই চেহারার আকৃতির, এই নীতি আদর্শ, এই বৈশিষ্ট্যের একজন ওস্তাদ আছে ওই এলাকায়, মাঝে মাঝে ঘোরাঘুরি করে, এই ধরনের কোনো ওস্তাদের সংস্পর্শ যদি তুমি পাও, সে যদি তোমাকে ছাত্র হিসাবে গ্রহণ করে, তুমি যদি তার সান্নিধ্য গ্রহণ করে যাইতে পারো, তাহলে আমার এই 3টা নির্দেশ মানলেও হবে, না মানলেও হবে, তার নির্দেশ মানলেই হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে নির্দেশ করে যখন পাঠিয়ে দিলেন, ছেলে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে গেল। প্রচণ্ড মরুভূমির রোদের তাপের মধ্যে ঠিক একই অবস্থা, পানির পিপাসায় জিহ্বাটা শুকায়া গেছে। এমন সময় দেখতেছে সুন্দর স্বচ্ছ পানির একটা নদী, চকচক চকচক করে পানি। এত সুন্দর পানি দেখলেই খাইতে মনে চায়, কিন্তু পানি খাইলে মৃত্যু হবে, তার বাবা বলেছে। আর পাশে একটা সুন্দর ছায়াদার বৃক্ষ আছে। এই প্রচণ্ড রোদের ভিতরে ওই ছায়া একটু অবস্থান করতে মনে চায়, কিন্তু বাবার নির্দেশের কারণে এই 2টার একটাও করতে পারতেছে না, দাঁড়াইয়া আছে। হঠাৎ করে এমন সময় দেখে সাদা পাগড়ি পরিহিত অবস্থায়, সুবর্ণ চেহারা, বৃদ্ধ টাইপের একটা লোক লাঠি বর দিয়া টুক 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 করে তার সামনে হাজির হয়ে গেছে। বাবা বলছে যে ওস্তাদের কথা, ওই ওস্তাদ হাজির। এখন বাবার ওই সিমটমের লাগে মিলাই দেয়, এই সেই ওস্তাদ। সালাম দিয়া কদম মুসি করে কয়, হুজুর আমি আপনার ছাত্র, এই সফরে আমাকে আপনি সহযোগিতা করেন। তো ওস্তাদে ছাত্র পাইয়া মাথায় পোছা টোছা দিয়া, ফুটু দিয়া, বাবা তুমি খাবা কি বলেন? ছাত্র শিক্ষক যদি দেখা হয়, বাচ্চারা সর, ছাত্র শিক্ষক দেখা হইলে কি
স্যার তোর হুজুরের জিজ্ঞা হুজুর খাবেন কি, হুজুরেও যদি সামাজিক হয় তা জিজ্ঞাবে না ছাত্রের খাবা কি, কথা কয় না। কিছু উস্তাদ আছে যে কারটা খাবে এর জন্য জিভটা সবসময় পকেট লইয়া আনে, কার দায়িত্বে খাইতে পারে। এই কিছু হুজুরও আছে কারটা খাবে খালি এই চিন্তা করে, আমাকেও কয় মাসে মাসে হুজুরের মাসে তা খাইতে খাইতে এখন জিভটা বাড়িয়ে গেছে। আসলে একদিক দিয়ে সত্যও, আবার সব দিক দিয়ে সত্যও কিন্তু না। সব হুজুরা যে খালি মাসের তা খায় কিন্তু না, হুজুররা মানুষকে খাওয়ায়ও, কথা কয় খাওয়ায় না। আপনারা আমার দাওয়াত করে নিয়ে এক প্লেট ভাত খাওয়াইবেন, গোস্ত খাওয়াইবেন, বিরিয়ানি খাওয়াইবেন, কোরমা খাওয়াইবেন, পোলাও খাওয়াইবেন, কিন্তু আমার তো ভাত নাই, গোস্ত নাই, টাকা নাই, পয়সা নাই, আমার মধ্যে আছে এলেম। এই যে 1 ঘন্টা আপনাকেও খাওয়াইতে আসি, এটা খাওয়ান না, কথা কয় না। সুবহানাল্লাহ খান। একদিক দিয়ে না একদিক দিয়ে তো মিলেই নিতে হবে। আপনি আমার ভাত খাওয়াইছেন 6 ঘন্টা পর হজম হয়ে যাবে, কিন্তু আমি যে 1 ঘন্টা খাওয়াইলাম মরণ পর্যন্ত হজম হইবে না। সুবহানাল্লাহ খান না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওস্তাদ পর ছাত্রকে জিজ্ঞাসা করছে, লোকমানের ছেলে প্রচণ্ড পিপাসিত তুমি, তোমার পানির পিপাসা লাগছে, আসো তোমার একটু পানি পান করাই। একটা পেয়ালা নিয়ে ওই সাগর থেকে পানি উঠাইয়া যখন তার হাতে দিছে, কয় ওস্তাদ আমার আব্বা বলেছে এই পানির মধ্যে বিষ আছে, যদি পানি পান করি তাহলে আমি মারা যাব। ওস্তাদ বলছে বাবা আমিও জানি, কিন্তু আমি টেস্ট করলাম তোমার বাবার আদেশটা তুমি মনে রাখছো কিনা, এই জন্য আমি এই পানি তোমারে দিলাম। তোমার বাবার যেহেতু আদর্শ তুমি মনে রেখেছো, অতএব তোমার আর কোনো চিন্তা নাই, আসো আমি তোমার স্বচ্ছ পানির ব্যবস্থা করতে আসি। সুবহানাল্লাহ কোন। আসো একটু গাছের ছায়ায় বিশ্রাম করি। আর এক পরীক্ষা, কথা কয় না, স্বচ্ছ পানি খাওয়া মানে আও একটু জিরেই লই। ছেলে বলতেছে ওস্তাদ এই গাছ তো সেই গাছ যে গাছের কথা আমার আব্বা আমাকে বলেছিল, এই গাছের ছায়ায় বসলেও আমার মৃত্যু হতে পারে, আমি বসবো না। এবার ওস্তাদ বলছে ঠিক আছে আমি বুঝলাম, তোমার বাবার 2 নম্বর আদেশটাও তুমি মনে রেখেছ। বাপ মায়ের কথা যে শোনে, ওস্তাদে যদি শোনে, আমার এই ছাত্রটা মা বাপের কথা শোনে, তাহলে ওস্তাদ খুশি হয় না বেজার হয়? জোরে কান। ওস্তাদ বুঝতে হালায় যে যেহেতু মা বাপের কথা শোনে তাহলে আমার কথাও শুনবে, এইটা আদববান ভদ্র ছাত্র। ওস্তাদ খুশি হয়ে গেছে। এবার ওস্তাদ বলছে ঠিক আছে তোমার আব্বা আরো তো কিছু নসিহত করছে, বলো। হুজুর একবারই আমারে রাখতে চাইবে কিন্তু নিষেধ করছে। বলে আর কি কইছে? হুজুর আর একটা নির্দেশ করছিল। কি? কয় যদি আপনারে আমি পাই তাহলে আব্বাই কইছে ওই 3টে কথা না শুনলে হইবে, আমনের কথা মতো চলতে হইবে। আরো জোরে কন। বাপে মায় ছোটকালে পড়াইছে, সরে ABCD সব পড়াই টরাইয়া প্রাইমারিতে নিয়ে ভর্তি করছে অথবা নুরানিতে নিয়ে ভর্তি করছে। এখন মা বাপের কথা হইছে আমি যেতক্ষণ পড়াইছি হ্যাঁ বাত, এখন তোমার হুজুরে যা কয় হেই আনতে হবে, কথা কয় না। এইটা হইলো আদর্শ মা বাবার কথা, ঠিক কিনা বলে? তো ওই বাপেও তো লোকমান হেই কইছে। ওস্তাদ আব্বাই কইছে যে আমি আল্লাহ চলার জন্য ওই 3টে মনে হয় দিয়েছিলেন, যেহেতু আপনারাই পাইয়ে গেছি। আব্বাই কইছে যে ওস্তাদ যদি পাইয়ে যাও তাহলে আর আমার কথা শোনা লাগবে না, হুজুরে যা কবে সেইটা শুনবা। হুজুর এখন আমনে যা কন, আমি যা আব্বাই যা কইছে হ্যাঁ সব বাদ, কারণ আমনে কি কন? কয় যদি এই কথা বললে থাকে তাহলে তুমি এখন যে ক্লান্ত, এখন এই মুহূর্তে তোমার একটু বিশ্রামের প্রয়োজন, আসো এই গাছের তলায় আমরা একটু বিশ্রাম করি। বলেন সুবহানাল্লাহ। এখন ওস্তাদে যতই কও বাপে কইছে এই জায়গা শুইলে মরবা, এখন ওই বিশ্রামও করে আর এদিক ওদিক চায়, কোন দিক দিয়ে মরণ আয়, কথা কয় না। মরণ তো আছে, কোন দিক দিয়ে আয়, আর এদিক চায় ওদিক চায় এদিক চায়, দেখে যে উনি বিশ্রাম করে আর ওস্তাদে বিশ্রাম করে না, হে খালি গাছের চারিপাশে ঘোরে, এদিক চায় ওদিক চায় এদিক চায়। হঠাৎ করে ওস্তাদের হাতে একটা লাঠি, ছোট্ট একটা লাঠি বর দিয়ে আটে না আমাকে দেশে, ওই লাঠিটা দিয়ে উনি গাছের উপর একটা বাড়ি দিছে। তো বাড়ি দেওয়ার সাথে সাথে লাঠিটা একেবারে গাছটা যত বড় অত বড় লাঠিটা লম্বা হয়ে গেছে। এক বাড়িতে গাছের উপরে মাথা থেকে গাছের গোড়া পর্যন্ত একটা বাড়ি লাগছে, বিকট একটা শব্দ হয়েছে, দেখা যায় বিশাল একটা সাপ মারা গেছে, ওই গাছের তলায় পড়ে গেছে। তার মানে হচ্ছে ওই গাছটা একটা বদজিন থাকতো, এই বদজিনটা সাপের সুরত ধরে থাকতো, ওই গাছের তলায় যে যায় তারে সবল দিয়ে মারিয়ে ফেলায়। ওস্তাদে যখন দেখছে যে ছাত্র এনে বিশ্রাম করে, আর ওস্তাদে যেহেতু জানে এই ছাত্রের মরণের হাতে ওস্তাদরা সে ঠেলে দেয়,
ছাত্র বিশ্রাম নিতেছে, সে পাহাড় যেই সাপ সুরত ধরছে উনি একবারই দিয়া ওই জেন্ডারে মারিয়ে লাইছে। এবার ছাত্র উঠেছে, ওডো তোমার যে এদিক ওদিক চাইছো আমি দেখছি, এখন আর ভয় নাই। যে ভয়ে তোমার বাবা নিষেধ করছিল সে ভয়ে গেছে। সুবহানাল্লাহ কন। এই জন্য দেখছো এই সাপ, তোমার বাবা কইছিল না এখানে ঘুমাইলে মরণ আছে, কহ এই কারণে এখন আর ভয় নাই, এখন একটু পরনে পানি এসে কথা কয় না হুজুর, এখন তো পানি তৃষ্ণা লাগছে। ওস্তাদ যদি পান তাহলে ক্ষতিকর জিনিসটা ওস্তাদ আপনাকে উপকারী বানাইতে পারে। হুজুর পানি পিপাসা লাগছে, পানি খাবা? এই সাপটার কল্লা কাটো, কল্লা কাটিয়া এইটারে পানির মধ্যে ফেলাইছে। এই যে স্বচ্ছ পানি, এই পানির ভিতরে বিষ এই সাপেই দিয়ে রাখছে। সুতরাং এই সাপের বিষ দিয়েই এই পানিকে রিফাইন করতে হবে। আল্লাহর নবী সূত্র শিখাই দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা খাবারের পাত্র আর পানির পাত্র উদলা রাখবা না। যদি খাবার পাত্র, পানির পাত্র কিংবা দুধের ভিতরে মাছি আসা পড়ে তাহলে ওই দুধটা কিন্তু বিষাক্ত হয়ে যাবে। মাছি পড়লে খাবার কি স্বচ্ছ থাকে? কিন্তু আল্লাহর নবী বলেন, যদি দেখো তোমার কোনো তরল খাবারের উপরে মাছি পড়ছে আর ওই খাবারটা যদি তোমার খাইতেই হয়, বিকল্প কোনো খাবার না থাকে, তাহলে ওই খাবারটা খাইতে হইলে ওই মাছিটারে ধরতে হবে। ধরে ওই মাছিটারে ওই দুধের ভিতরে, পানির ভিতরে, খাবারের ভিতরে চুবাইতে হবে। চুবাইয়া মাছিটারে ছাইড়ে দিয়া তুমি ওই খাবারটা খাইলে কোনো ক্ষতি হবে না। ইন্নামাল উসরি ইউসরন, যেখানে রোগ সেখানে চিকিৎসা, যেখানে বিপদ সেখানেই সুবিধা। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের এই থিওরি বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানরা গবেষণা করে দেখছে যে মাছি এইটা যখন ওড়ে, যদি কোনো পানি জিনিস পায় দেখেন এটা ডুব দেয়। খেয়াল করে দেখছেন কিনা? এটা মাছির একটা বদ খাসলাত, এটা শয়তানি খাসিয়াত। ও দেখবেন যে উঠতে পারো না সারাদিন, কিন্তু এই খাবারে পড়বে, ও খাবারে পড়বে, দেখবেন পান্না লড়ায় হঠাৎ করে একটা পাকনা ওইখানে চুবনি দেবে। এইটা হইলো মাছির খারাপ অভ্যাস। খেয়াল করে দেখেন, আমরা এটা হাদিসে পড়ে এরপর নিজেরা দেখছি পাহারা দিয়া, আসলেই সত্য। মাছি দিয়ে এক পান্না চুবায় আর এক পান্না চুবায় না, কারণ ওই এক পান্নায় থাকে জীবাণু, রোগ, ভাইরাস, ওইটা চুবাইয়া খাওয়ানে লাগাই থুই যায়। কিন্তু আর পান্নায় থাকে ঔষধ, যে জীবাণু ওর এক পাকনায় আছে ওই জীবাণু ধ্বংস করার জন্যই আর এক পাকনায় ঔষধ দেওয়া আছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু ওইটা চুবায় না। আকামটা সবাই করতে পারে, কিন্তু ভালো কাম কয়জনে করে? কথা কয় না। আল্লাহ নবী বলেন, ওরে ধরিয়া যদি চুবাইয়ে দাও তাহলে ওই আর পান্নার ঔষধটা বড় এই জায়গায় লাগবে। কথা কয় না। তাই বাইরে যে ঔষধে কাটাকাটি তোমার খাওয়ান ঠিক। আমাদের দেশে এক পদের বিশ্ব আছে, হেলিকপ্টারে না দেয়, এই গ্রামীণ ভাষা কয় হোগা ভাইয়া বিশ্ব, মানে কথাটা খারাপ নয় বলা, মানে হেলিকপ্টারের ডিজাইনে একটা বিশ্ব আছে। ওইটা যদি কেউ কামড় দে খুব বিষ করে, কি ঠিক না? ঔষধ কি কন্ত কামড় তো দেশে ওইটারে শেষিয়া পেডা গিলু মাথা যা আছে সব শেষিয়া ওই জায়গায় লাগাই দেবেন, দেখবেন যে 5 মিনিটের মধ্যে বিষ শেষ। সুবহানাল্লাহ নাই? এই তথ্য কোরআনে আছে, ইন্নামাল উসরি ইউসরান। আল্লাহ নবী বলেছেন, কোরআনেও বলেছেন, যেখানে বিষাক্ত তার চিকিৎসা সেখানেই আছে। সুবহানাল্লাহ। ওই শিক্ষক বলতেছে, রে বাবা, এই পানির মধ্যে যে বিষ তা এই জেনটাই ঢুকাইছিল, অতএব এই জেনের মাথা কাটটা শেষে যদি এই পানির মধ্যে চুবানো হয় তাহলে পানির বিষটা নষ্ট হয়ে যাবে, পানিটা স্বচ্ছ হবে, পান করার উপযুক্ত হবে। সেটা করে তাকে সুন্দর পানিতে গোসল করাইয়া পান করাইয়া সুস্থ করে দিল। চলো, তুমি কোন দেশে যাইতে চাইছো? লও, কষ্ট হয় আপনাদের? আমি এখনই শেষ করবো, হুজুর এই বলবেন, যাই হোক আমি একটু শেষ করতেছি। আচ্ছা, আর 2-4-5 মিনিটের মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। কিছু দূর যাওয়ার পর ওই বাপে কইছে যে এক জায়গায় দেখ মানে মোসাফির খানা, যাই দিয়ে একটা সুন্দর আলিশান বাড়ি, সুন্দর একেবারে সাজানো গুছানো। ওই জায়গায় উনি দেখে আইসে একেবারে পাগড়ি পাট্টা দাড়ি টাড়ি সুন্দর দিয়ে, আরে ভাই সাহেব আপনি মেহমান পাইলে আমি আর সারি না, আসেন আমার বাড়ি, খান, নাস্তা খান, জিরান, বিশ্রাম করেন, আপনার কোনো সমস্যা নাই, ব্যাগ ট্যাগ যা আছে টাকা পয়সা থইন, আমাকে বাড়ি কোনো সোড্ডাইতের ভয় নাই, কোনো অসুবিধা নাই আপনার, আপনি এনে থাকেন। ওই ছাত্রের তো মনে আছে, আব্বাই কইছিল কি এনে থাকলে কি আছে? মরণ, মরণ, বিপদ কি? মরণ, একটা ডাইরেক্ট মরণ। 3টা কথা কইছে, মরণ, মৃত্যু।
আর হুজুরের দিক চায় খালি কানে কানে। হুজুরে কয় কি? হুজুর কি? হুজুর রাইতে হয়ে গেছে, অচেনা পথ, বিদেশি রাস্তা, না থাকলেও উপায় নেই, কিন্তু আব্বাই তো কইছিলে থাকলে মরণ। হুজুরকে আর কি কইছিলে? কয় ওস্তাদে যা কবে হইয়া। কি হে কইছেন? ওস্তাদে যা কবে হইয়া। কয় ঠিক আছে, তাহলে আমনে কন কি? কয় থাও। তাহলে অসুবিধা আছে? তাহলে আব্বার কথা উল্টো হয়? আব্বাই তো কইছি যে হুজুরে যা কবে হইয়া, ঠিক আছে থাও। রাত্রি এমন খাওন দেশে, খাইয়ে লইয়া কারে ঘুম আর ঘুম। আর ছাত্র তো খাইছে মতন, কারণ সারা পোত সবর করে আইছে, হুজুরে খায় না। হে দিক করে ওদিক করে, তুমি খাও। হুজুর আপনি একটু খাইলেন না? আরে খাও তুমি, তোমার ক্ষুধা লাগছে খাও। আর এরকম দাওয়াত আবার কবে পাবা? কে মাগনা দাওয়াত পাইছো, খাইয়ে রাখো যে দুর্বল একবারে গলা তোমায় খাও। এটা ঠিক না। এক জায়গায় দাওয়াত পাইছেন একার গলা তোমায় খাইবেন, এটা ঠিক না। আমরা আছে অনেকে খাওন পাইলে হয়েছে একটা যে দূর গাদাইতে পারে, চামড়ার বস্তা তো সেরবে না, যে দূর, এটা ঠিক না। খাইতে হবে হাতে রাখিয়ে খাইবেন। রেজেক সব খাইয়ে লাই দেন, তার বাঁচলে খাবেন কি? একটু রাখিয়ে বাইন্দে খাইতে হয়। যাই হোক, খাইয়ে লইয়া অংশ হারাপথ আড্ডাইছে না কেলান্ত, খাওয়ান পাইছে আর এসি রুম পাইছে, একারে পেয়েছে নাক টাইনে ঘুম। হুজুরে আর ঘুমায় না, কতক্ষণ পর উঠে মনে হয়েছে যে এই আব্বাই তো করলে আনে ঘুমাইলে মরণ আছে, আর ওরে আবার দেখে যে না হুজুরে হজা কাজ, তা হুজুর যখন হজা খাইছে তো মরণ আইলো হুজুর দেখবে আনে, হ্যাঁ ঘুমায় আবার কতক্ষণ পর হজা খায়। রাত যখন গভীর হয়ে গেল, ওস্তাদ ছাত্রকে ডাক দেয়া বলে তাড়াতাড়ি করে ওঠো, কাজ করতে হবে, ঘুমানোর সময় নাই। ছাত্র বলে হুজুর এখন আবার কি কাজ? বেন্যা রাত্রিরে আবার কাম ডাকি। কয় তাড়াতাড়ি ওঠো। উঠা খাটটা ধরিয়া দুইজনে জাগাইয়া রুম দিয়ে বাইর করছে। কয় সিঁড়ি বাইয়া দোতলায় উঠতে হবে। দোতলায় উঠা যাইয়া দেখে সুন্দর একটা খাটের ভিতরে ছোট্ট একটা রাজপুত্র ঘুমাইয়া আছে। সুন্দর চেহারা, টক বাগে যুবক বয়সের একটা সুবর্ণ সুদর্শন একটা সন্তান যুবক ছেলে ঘুমানো। বলে এই খাটটারে আবার নিচে নামাইতে হবে, কিন্তু ঘুমান্ত ছেলেটা যেন টের পায় না। দুইজনে ধরে খাটটারে নামাইয়া নিচের রুমে ওই জায়গায় রাখছে। ছাত্রের খাটটারে দোতলায় উঠাইয়া ওস্তাদে কয় এখন নাকটা নিয়ে ঘুমা, ভয় নাই। সুবহানাল্লাহ। তোরে আর কেউ ঘুম ভাঙবে না, বাড়িওয়ালার সময় হইলে ঠিকই তোরে জাগাইবে, ঘুমা আর ভয় নাই। ঘুমাইয়া রইছে। সকালবেলা উঠিয়া চিল্লি আলাপ পায়া চিল্লায় আর চিল্লায়। ওস্তাদের দেয় না, হুজুরে নাই, পলাই গেছে রাত্রে। হ্যাঁ চিল্লায়। তো ওস্তাদের দেয় না, এখন চিল্লি আলাপ পায়। এখন রাত্রি যে মহাজনে খাওয়াইছে সেই মহাজনে কান্দে, দৌড়ে নিচতলায় নামিয়ে দেয় যে কান্দে আর কান্দে। কি হয়েছে? আরে আমার পোলাটা মরে গেছে, আমার ছেলেটা মরে গেছে রাত্রে। এই ছেলে এই রুমে আইলো কিভাবে? ওনার কাহিনীটা হইল এই যে উনি যারে পায় খাওয়াই লইয়া সুন্দর হয়ে ঘুমলো হইয়া রাত্রে ওনারে গলা টিপে মারিয়ে লাই। বুঝতে পারছেন কইছি? এরপর ওনার লাগে টাকা পয়সা ব্যাগ যা থাকে ওই এর মালিক কেডা? এইভাবেই ওনার চাকরি, এইটাই ওনার ব্যবসা। একদে উনি ওই দেশের বড় লোক। দিনে একার খাওয়া এর পিছনে মনে করেন এরকম মানুষ আমাকে সমাজেও আছে, কিন্তু আপনার পিছনে দেখলেই চা খাওয়াইবে। একারে আপনার পিছনে 50টা 100 টাকা খরচ করিয়ে লাবে। এরকম 3 দিন 5 দিন 10 দিন খাওয়াইলে আপনি ধরে বেড়া বেড়ার যদি 1000 টাকা খাওয়া হয়ে গেছে, হঠাৎ করে একদিন 5000 টাকা উদ্ধার চাইবে। খাওয়াইছে কয় হাজার? কথা কয় না। এরপর একদিন উদ্ধার চাইবে কয় হাজার? 5000। এখন না দিয়ে পারবেন? ওই যে দেশেন জনম ভাই আর দেবে না, চাও খাওয়াবে না আর দেবেও না। এরকম মানুষ আছে না? কথা কয় না, আছেন না? তাই আপনার 1000 টাকা খাওয়াই 4000 টাকা লাভ। ওই এই ব্যবসায়ী মেয়াসাবের লোক এখনো আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বুজুর্গ ওস্তাদ তো এই বিষয়টা জানতো। রাতের গভীরে ছেলে মারছে না মুসাফির মারছে বুঝতে পারে নাই। এই জন্য বিপদ থেকে বাঁচার জন্য মরণ পর্যন্ত একজন ওস্তাদ লাগে। কি লাগে? বলেন কি লাগে? জোরে বলেন কি লাগে? এটা আল্লাহর নির্দেশ। এই জন্য আমরা ওয়াজ মাহফিল জীবনের চলার ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের ওস্তাদ দরকার। এই ওস্তাদের সান্নিধ্যে থেকে যদি আমি জীবন যাপন করতে পারি
তাহলে আমার জীবন হবে নিরাপদ। এই ওস্তাদের নির্দেশ অনুযায়ী যদি নামাজ পড়ি আমার নামাজ হবে নিরাপদ। ওস্তাদের নির্দেশ অনুযায়ী যদি রোজা রাখি রোজা হবে নিরাপদ। ওস্তাদের নির্দেশ অনুযায়ী যদি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত হবে বিশুদ্ধ সহি, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে এখন কিছু নামাজি বেরিয়েছে, পীর সাহেব কি কয়, আবু হানিফা কি কয়, হুজুররা কি কয়, হ্যাঁ দাঁড় দাঁড়ে না মোবাইলে সৌদি আরবের নামাজ দেখিয়া উনিও নামাজ শুরু হইতেছে। এই কথা কয় না? আরে বেটা, সৌদি মানুষের নামাজ আর তোর নামাজ কি এক হইবে? কথা কয় না? আরে এই সৌদির মানুষটা যে জায়গায় ঘুমায় এটাও নবীর দেশ, কথা কয় না? সৌদির মানুষটা যে জায়গায় পায়খানা প্রস্রাব করে ওটাও নবীর দেশ। ওই দেশের পায়খানা আর আমাগো দেশের রাজসিংহাসন সমান, কথা কয় না? নবীর দেশের সাথে কারো তুলনা হয়? তো এই দেশের নামাজ দেখে তুমি শুরু করছো, সে দেশের মানুষ সিগারেট খায়, তুমি ওই সিগারেট খাও, এটা হইলে? ওই দেশের মশলায় সিগারেট খাওয়া মোবা, আমাগো দেশের মাকরু তাহারিম। ওই দেশে শাফি মাযহাব চলে, শাফি মাযহাবে একটু উপরে হাত বাঁধে, কিন্তু আমাগো দেশের মাসালা হইল হানাফি মাযহাব। হানাফি মাযহাবে হাত বাঁধতে হবে নাবির নিচে, ঠিক কিনা বলেন? ওই দেশের মাসালা আপনি কইবেন কে কোরআন এক হাদিস এক আবার মশলা আলাদা হইবে কা? আরে ভাই, এইটু বুঝতে হইলে তো আপনি একটু বোঝা লাগে। সৌদির মানুষের বাথরুম পায়খানা আর আমাগো দেশের বাথরুম পায়খানা এক না। আমার কথাটা বুঝতে পারিনি। ছাগলে খায় কি? ঘাস। গরুতে খায় কি? কথা কয় না? মহিষে খায় কি? আচ্ছা, ছাগল গরু মহিষ এই এর পায়খানা কি একরকম? কথা কয় না? কে একই মাঠে যে মহিষে ঘাস খায় সেই মহিষেই গরুতে ঘাস খায়, সেই জায়গায় আবার ছাগলে খায়, পায়খানা একরকম না তিন রকম। কারণটা কি? ভিতরের মেশিং পার্থক্য, কথা কয় না? ছাগলে যা খাও ওই ট্যাবলেটের মতো বড়ি বড়ি হয়েছে, কথা কয় না? সৃষ্টি করছে কেটা? আল্লাহ। তো সৌদির মানুষ হলো মরুভূমির দেশের মানুষ, তাদের মাসালাও ভিন্ন। তারা মুজোপাই দিয়ে আড়ে, কারণ বালিতে ঠোস করিয়ে যায়। উজু করছে, উজুতে কয় ফরজ? 4 ফরজ। মুখমণ্ডল ধুইবে, 2 হাতের কেনুসাগো ধুইবে, মাথা মাছে করবে, পাও ধুইবে, এই সাইডে না? কথা কয় না? কিন্তু সৌদির মাসের সাইডে লাগে না, এগো 3 দিয়া, কথা কয় না? কারণ ওই যে মুজরফিদ একটা মাছেও করে যাবে, যেহেতু মরুভূমির দেশ, সারাদিন চামড়ার মুজো পিনতে থাকে। এখন ও জায়গার কারণে, মরুভূমি হওয়ার কারণে ওই জায়গার মাসলা কি আলাদা। সৌদি আরবের কুত্তা যদি গায়ে লাগে কিচ্ছু হইবে না, যারাও দেওয়া লাগবে না, কারণ ওই মরুভূমির মধ্যে ভিজে কুত্তা খুঁজতে পাবেন না, কথা কয় না? আর বাংলাদেশি কুত্তা যদি আপনার গায়ে লাগে তাহলে কুত্তারে চেক করতে হবে যে এই কুত্তাটা শুকনো কুত্তা না ভিজে কুত্তা, কথা কয় না? তাহলে আপনি ওই দেশের মাসলা এই দেশে আইনে দিলে হইবে? সৌদি আরব ঈদ করছে, উনি ঈদ করেছে, কি পাগলের পাগল, চিন্তা করেন। সৌদির ঈদের লাগে তোমার ঈদ দেবে, হে রোজা রয়েছে খেজুর দিয়া, খাইছে কি আস্তা খাসি, তুমি দিয়ে খাও পান্তা পাতার কাঁচামরিচ, হের লাগে তুমি এইসব করো। জাহাজের লাগে তালের ডোকা মাল এয়া ডোবে না, কথা কয় না? তা হে দেশের লাগে ঈদ করো কেমনে? পাগল জানি কোথার। সৌদি আরবে যে সময় সেইরি খায় সে সময় মুখ দেশে রোজা, কথা কয় না? মোরা জামা হোমানি ইফতার করি এ সময় হেরা আসরের নামাজ পড়ে, হেগো লাগে মোরা পারমু? এটা ভৌগোলিক অবস্থানের কারণে পার্থক্য। যাই হোক, এই জিনিসটা আপনারা বুঝাইতে হইলে লাগবে ওস্তাদ। এখন আমাকে ওস্তাদ বাদ দিয়া ওস্তাদ হয়েছে মোবাইল, এর জন্য এই দেশের যত ফেতনা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক কথা আমি সংক্ষেপে বলবো, যে আমাদের একজন শিক্ষক দরকার। কি দরকার? শিক্ষক। বাংলায় হইল শিক্ষক, আরবিতে হইল ওস্তাদ, ফার্সিতে হইল পীর। কথা হইল একই, ওস্তাদ, মুরব্বী, পীর, আল্লাহর ওলি। আমাদের দেশে কায়েশা হুজুর জালকাঠির গর্বিত সন্তান, কোনো সন্দেহ আছে? নেক সন্তান, কোনো সন্দেহ আছে? আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, কায়েশা হুজুরে নেসারাবাদ বইয়া আল্লাহর ওলি হয়েছে? কোথায় বই হয়েছে? সারসিনা দরবারে পড়িয়া লেখিয়া শিক্ষক হইয়া ওই জায়গার মুরিদ হইয়া আল্লাহর ওলি হয়েছে। কাজে কায়েশা হুজুর যদি ওই দরবারটা আল্লাহর ওলি হইতে পারে, আমার আর এক দরবার বিস্তৃতে যাওয়া লাগে? আমার গুয়াটনের নেসার হুজুরের চেনেন না? কোন দরবারের ছিল? সারসিনার। আমাকে দেলকটি হুজুর কোন দরবারের? সারসিনার। গুয়াটনের রাঙ্গা হুজুর কোন দরবারের? কালা হুজুর কোন দরবারের? আমাকে মুরব্বী ছিল বাড়ি হুজুর কোন দরবারের? নওপাড়া মাদ্রাসার শিক্ষকরা কোন দরবারের? এখানে যত আলেম ওলামা আছে কোন দরবারের? এই যে আমার নানা যান, তার আব্বা ছিলেন সারসিনা দরবারের হেড মুহাদ্দিস, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তাইলে আমাকে অন্য দিক চাকানোর কোনো সুযোগ নাই। অতএব আমরা সবাই সারসিনার অনুসারী, ঠিক কিনা বলেন? সারসিনার অনুসারী মানে এই যে আমি যা টাকা পয়সা ইনকাম করবো সব পিছে হুজুরের দিয়াম না,
ঘরবাড়ি একটু শশিনা লিখে দিয়ে এই না, আমার দিন শরীয়ত অনুযায়ী চলতে হইলে যে মাসলা মাসাইল এলেম আলাম যেটু জানার দরকার, এই জ্ঞানের জন্য আমার একজন শিক্ষক দরকার। সুতরাং নির্ভরযোগ্য শিক্ষক হিসাবে আমি সারসিনার পিসা হুজুরকে ধরবো, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকের মাহফিলে প্রধান অতিথি আনছি শশিনা দরবারের হেড মুহাদ্দিস। শশিনা দরবারের হাদিসের ডিপার্টমেন্টের সবচেয়ে বড় যে শিক্ষক, এই আপনারা এখানে আজকের প্রধান অতিথি, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এখনই স্টেজে আসবেন, হুজুরের মূল্যবান নসিহতগুলো শুনবেন ধৈর্য সহকারে। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, মেহমানদার নিয়ে ইনশাল্লাহ বাড়ি যাব মোনাজাত করে। তার আগে আমি আরেকটা কথা বলে আমার কথা শেষ করব, সেটা হচ্ছে এই, আমাদের এই বঙ্কুড়া গ্রামটা তো মোটামুটি অনেক বড়, তার মধ্যে এইটারে আপনারা মোটামুটি তালুকদার পাড়া হিসেবে অনেকে চেনেন, কিন্তু যে পাড়াই বলেন না কেন আমরা বঙ্কুড়ার অধিবাসী, ঠিক কিনা বলেন? কথা কয় না? এর মধ্যে কেউ ছোট বড় নাই, আমি সহ এখানে যারা আছেন ছোট হইলে আমি, কিন্তু আর সবাই সমান। কি একমত? সবাই সমান, কোনো মানুষের সাথে মানুষের পার্থক্য নাই। পার্থক্য হয়েছে তাকওয়া পরহেজগারি ইমান আমলে, হেইয়া যার বেশি আল্লাহর দ্বারা এ বড়। কিন্তু দুনিয়ায় আমরা সবাই কি সমান, আমরা মানুষ। এই এলাকার জন্য আমাদের একটা মসজিদের দরকার আছে না? কথা কয় না? এই এলাকায় আমনের যদি বাড়ি থাকতে পারে, এই এলাকায় যে বদলা দিয়ে খায় তার যদি একটা বাড়ি থাকতে পারে, এই এলাকায় একজন রিক্সাওয়ালার যদি বাড়ি থাকতে পারে, এই এলাকায় মেম্বারের যদি বাড়ি থাকতে পারে, এই এলাকায় ধনী লোকের যদি বাড়ি থাকতে পারে, এই এলাকায় আল্লাহর একটা বাড়ি থাকতে পারে না? কথা কয় না? বোঝেন না কথাটা? আল্লাহর বাড়ির নাম কি? মসজিদ। আল্লাহর ঘরের নাম কি? জোরে কান সবাই, নাম কি? মসজিদ। আল্লাহর একটা ঘর থাকা লাগে না? আচ্ছা লাগে। তাহলে আমাকে সামনে একটা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ কন, আরো জোরে বলেন। আল্লাহর ঘর আছে। আমনের গড়টা ভালো না আল্লাহর গড়টা ভালো? জোরে বলেন। আল্লাহর ঘর ভালো। তো আমনের ঘরে টাইস আর মসজিদের জালনা খুললে পরে ভালো হইলে কেমনে? দেখতে তো মানুষ হয়ে গেলি না। যদি আমনের ঘরে থাকে টাইস, তাই মসজিদ থাকবে মুজাইক। কথা কয় না? হেলে না আল্লাহরে সম্মান দেওয়া হইল। এই জন্য আমাদের, হ্যাঁ নিয়ে আসেন, আমাদের সামনে এই মসজিদ আছে, মসজিদটা সাইজে একটু ছোট, মসজিদটারে সাইজে ছোট। শুক্রবার যারা নামাজ পড়েন আপনারা জানেন যে আমাদের জুমার মুসল্লি অনেক সময় ধরে না, অনেক সময়ই কষ্ট হয় নামাজ পড়তে। এই জন্য অসুবিধা নেই এখন। এই জন্য আমাদের এই মসজিদটা ভাঙ্গিয়া আমরা একটু বড় করতে চাই। আমরা একটু কি করতে চাই? সবাই বলেন, কয়েন না যে একটু বড় করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, সারসিনা দরবার শরীফ। নারায়ে তাকবীর। তো প্যারে হাজিরিন, আমরা এই মসজিদটা ভাঙবো, এ ব্যাপারে আপনাদের সাথে আরও অনেক পরামর্শ হয়েছে। যে আজকে অনেক লোক হয়েছেন, আপনাদেরকে জানাইলাম। হুজুরও ইনশাল্লাহ আজকে আনছি যে হুজুরের দোয়া করবে যে আমাদের মসজিদটা ভাঙ্গিয়া যাতে ইনশাল্লাহ একটু বড় এবং সুন্দর করতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। হুজুরে আমার সরাসরি ওস্তাদ না হইলেও আমার ওস্তাদ, কারণ আমি অনেক সময় অনেক মাসলায় ঠেকলে হুজুরের ফোন দিই। অনেক সময় শশিনে যাই, একদিন বুখারী শরীফে হুজুরে আমার একটা হাসিয়ে খুললে ওই একটা বিষয় আমার ডাইরেক্ট পড়াইও দিয়েছে, কাজে আমি হুজুরের ছাত্র, আমার ওস্তাদ। জালকাঠি দিনিয়া মাদ্রাসা আমি 8-9 বছর ওই জালকাঠি ছিলাম। দিনিয়া মাদ্রাসাটা আমি শুরু করেছিলাম পিসা হুজুরের নির্দেশে। ওই মাদ্রাসায় যখন আমি ভবনের কাজ শুরু করি, তা আমি মনে মনে চিন্তা করলাম যে এমনি তো পিসা হুজুরের মাদ্রাসা, তো আল্লাহর দোয়া এমনি হইয়েই যাইবে, তারপরেও কাজটা শুরু করতে হইলে দেখেন না আমাদের দেশে যদি একটু ঘরটা উঠে একটু হুজুর বলেই মিলেত পড়াই শুরু করে না? কথা কয় না? হ্যাঁ, তো উঠে গেছে, বরকত থুমিয়েই গেছে। আপনার পোলায় ওই ঘরে বই আপনারে মারবে কয়দিন পর, কারণ আপনি তো মিলেত পড়েন নাই। এখন আমি চিন্তা করলাম তো একটু মিলাদ পড়াই শুরু করলাম। পিসা হুজুরের যখন দেশে ছিল না, চিন্তা করি কারির দেশ শুরু করবো, কারির দেশ শুরু করবো। আমি হুজুরের দাওয়াত দিলাম, একটা তালিম জলসা করিয়ে। হুজুর আইয়া খানি থুয়ে গেছে। ওই যে আল্লাহ বরকত দেশে, যদিও শশিনা দরবারের উসিলায় আমরা সবাই শশিনার, কিন্তু হুজুরের হাতের সেই ইটে আমি ওইখানে থাকাকালীন সময়ে 120 ফুট লম্বা বিল্ডিং কমপ্লিট করে থুয়েছি।
এবং 100-100-র উপরে ছাত্র, 8-10 জন শিক্ষক স্টাফ, মাদ্রাসা একেবারে সুন্দর সুচারুরূপে বরকত। তা আমি আমার মনে বসে যে হুজুরের আমি নেবো, তা ওই খেয়ালে আমিও হুজুরের দাওয়াত দিছি যে আজকের এই মসজিদের বিষয়ে হুজুরে আমাকে একটু দোয়া করে যাইবে যে আমরা এই মসজিদটা যেন ভাঙ্গিয়া আল্লাহর ঘরটা যেন আমরা সবাই সুন্দর করতে পারি। বলে না আমিন। হুজুরে দোয়া করবে, আমাদের এলাকার সবার জন্য দোয়া করবে। বিশেষ করে আজকের এই মাহফিল ইন্তেজামে যারা যেভাবে দান সৎকার সাহায্য সহযোগিতা করেছে সবার জন্য দোয়া হবে। আল্লাহ সবার মনের আশা কবুল করুন। আমাদের এলাকার যত মুর্দেগান, আমাদের মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন, ওস্তাদ মুরব্বী যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করুন। বলেন আমিন। তো এখন আপনাদের সম্মুখে মূল্যবান ওয়াজ ও নসিহাত পেশ করবেন জনাব হজরত মাওলানা আব্দুল গফ্ফার কাসিমি সাহেব, মুহাদ্দিস, সারসিনা দারুস সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সারসিনা দরবার শরীফ, নারায়ে তাকবীর। টেবিলের সামনে এনে দাও, নিচে টেবিলটা দিয়া এর ভিতর টেবিলটা সুন্দর কিন্তু টেবিলটা নিচে দিয়া টেবিলটা নিয়ে যাবো। হ্যাঁ একটু জায়গা হবে। এই জায়গা দিয়ে যদি দাঁড়া 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 লড়াই না এখন ঠিক আছে। এখন দেয় না দূরত্ব হইবে না, তাহলে আমরা একটু কাছে দেখি। আসসালাম।